নমস্কার বন্ধুরা, আপনারা সামনে দেখছেন ওটা নৈনিতাল বাস স্ট্যান্ড, আর আমার ঠিক পেছনেই আছে নৈনি লেক। দেখাবো, আস্তে আস্তে নিয়ে যাবো এই দিকটায়। এই যে সামনের দিকটাই নৈনি লেক। আর আজকের এই ভিডিওয়ে থাকছে আপনাদের জন্য নৈনিতালে বাজেটের ভেতরে একটি ভালো স্টে অপশান, একদম নৈনি লেকের পাশে, এবং নৈনি লেক ভিউ একটা হোটেল, খুব সুন্দর হোটেল, এবং বাজেট মোটামুটি রিজনেবল। রুমের বাজেট কি আছে, কোন রুমের রেট কি আছে, সেগুলো সবই জানাবো। আর সেটা জানতে গেলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। লাস্ট ভিডিওয়ে আপনাদের অলরেডি দেখিয়েছি যে কিভাবে কলকাতা থেকে আজ নৈনিতাল পৌঁছালাম। সকাল সকালই নৈনিতাল পৌঁছে গিয়েছিলাম। তো আপনারা যারা এখনও দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে নৈনিতাল কিভাবে আসবেন বা কোন সময় আসবেন, এই বিষয়গুলো ওখানে আছে। সামনেই আপনারা দেখছেন গান্ধীজির মূর্তি, এবং এখান থেকে ডান দিকে গেলে সব হোটেলগুলো আছে, মানে বেশিরভাগ হোটেলগুলো আছে। বাদিকে কয়েকটা আছে, কিন্তু ডান দিকেই বেশিরভাগ এবং ভালো। আর এই যে সামনের দিকটায় দেখতে পাচ্ছেন, মানে বা সাইডটা, এখানে নৈনি লেক, সেই ভিউ আপনাদের দেখাবো। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কেটে না দিয়ে, তার কারণ আপনারা ভালোভাবে চিনতে পারবেন বা বুঝতে পারবেন ঠিক কোন দিক দিয়ে যেতে হবে আপনাদেরকে হোটেলগুলোতে যেতে গেলে। এই রাস্তাটার নামই হচ্ছে মেল রোড, অর্থাৎ নৈনিতালের মেল রোড দিয়ে আমরা হেঁটে চলেছি, এবং বাঁ সাইডে রয়েছে, দেখতেই পাচ্ছেন, নৈনি লেক, এবং এখানে একটা বোটিং পয়েন্ট আছে। এছাড়াও পরেও আছে আরও বোটিং পয়েন্ট, প্লাস বসার জায়গাও আছে, পার্ক মতো করা আছে ছোটো ছোটো, সবই দেখাবো। তার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। আর ভবিষ্যতে যদি আমাদের সঙ্গে যে কোনো ট্যুরে, যেমন নৈনিতাল, দিল্লি, মথুরা, বৃন্দাবন, আগ্রা, বেনারস, যে কোনো ধরনের ট্যুরে বা দার্জিলিং যেতে চাইলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করে যোগাযোগ করুন। এছাড়াও ডেসক্রিপশানেও আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা সামনে দেখছেন দ্য এলিফ্যান্ট স্টোন হোটেল। এটা নৈনিতালের একটা বড় হোটেল, যেটা বর্তমানে বন্ধ ছিল, মানে আমি গিয়েছিলাম যেই সময়টা, ওই সময়টায় বন্ধ ছিল। আর আমরা আরেকটু এগিয়ে চলে এসেছি শিলা হোটেলের সামনে। এই হোটেলটাও খুব ভালো একটা হোটেল, আমি সবটাই দেখাবো, এই হোটেলের রুমগুলোও দেখাবো। আর একদম মেন রোডের ওপরেই অবস্থিত। এখানে ছোট গাড়ি কিন্তু মেন রোডে আসতে দেয়, বড় গাড়ি কোনো অ্যালাউড নেই। আপনারা যদি ছোট গাড়িতে আসেন অবশ্যই হোটেলের একদম পার্কিং পর্যন্ত আসতে পারবেন। এই হোটেলের নিচে একটা পার্কিং আছে শিলা হোটেলের, আর ওপরে একটা পার্কিং আছে। আস্তে আস্তে চলুন ওপরে যাই এবং হোটেলটা পুরোটা আপনাদের ঘুরে দেখাই। বেশ বড় হোটেল কিন্তু, এবং সমস্ত ক্যাটাগরির রুমই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, মানে নিচের ভিউ এটা, আর ওপর দিয়ে ছাদ দিয়েও কীরকম ভিউ বা টেরিস দিয়ে কীরকম ভিউ, সেই ভিউগুলো আপনাদের দেখাবো। এই শিলা হোটেলে কটেজ, ডিলাক্স, সুপার ডিলাক্স সব রকম রুমই আছে, প্লাস নিজস্ব কিচেন আছে, রেস্টুরেন্ট আছে। এইটা এন্ট্রান্স, এখান দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে আপনাদের। আর যারা বয়স্ক, যারা বিশেষ করে সিঁড়িতে উঠতে সমস্যা আছে, তারা গাড়িকে বলতে পারেন বা হোটেল কর্তৃপক্ষকে ফোন করে কথা বলে নিতে পারেন। ওনাদের উপরের পার্কিংয়ে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবেন। আমার ওখানে উপরের পার্কিংয়ে নামলে কিন্তু আপনাদের এত সিঁড়ি উঠতে হবে না। নিচের পার্কিং থেকে যদি আপনারা উঠতে যান তাহলে মিনিমাম 3টে ফ্লোর আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তবে যদি আপনাদের লাগেজ থাকে সেক্ষেত্রে উপরে এসে হোটেল কর্তৃপক্ষকে বললে অবশ্যই লাগেজ আপনাদের রুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এটা হোটেলের রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়ার সামনেও এরকম একটা ছোট্ট সিটিং এরিয়া আছে, আর এইখান থেকে কিন্তু এইরকম ভিউ পাবেন আপনারা। চলুন আগে একটা আপনাদের কটেজ রুম দেখিয়ে আনি। একদম এই এরিয়াটার পাশেই এই কটেজ রুমটা আছে।
প্রথমে উঠেই দেখতে পাচ্ছেন দুটো চেয়ার, একটা টেবিল, সঙ্গে একটা পার্সন মানে সিঙ্গেল বেড রাখা আছে। আর এটা একটা লং উইন্ডো আছে, সামনে ব্যালকনিও আছে, পার্সোনাল ব্যালকনি। সেখান থেকেও আপনারা ব্যালকনিতে এসে বসে এনজয় করতে পারেন, সময় কাটাতে পারেন। আর এটা মোটামুটি 3 থেকে 4 জন এই রুমে স্টে করতে পারবেন অ্যাজ পার ইওর ফ্যামিলি। এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা হচ্ছে শিলা হোটেলের ওপরের পার্কিং। একটু আগে আপনাকে বলছিলাম না, এই পার্কিংয়েই আর কি আপনারা এসে গাড়ি নিয়ে নামতে পারেন। যারা স্পেশালি বয়স্করা, যাদের হাঁটতে অসুবিধা আছে, তারা এই পার্কিংটা ইউজ করতে পারেন। আর এটা একটা ডবল বেডরুম। কটেজের বাইরের রুমটার সঙ্গে এই রুমটা আছে, এখানে 2 থেকে 3 জন স্টে করতে পারবেন। পুরো উডেন ফিনিশ আছে ওয়ালগুলোর এবং সিলিংয়ে। বেশ প্রিমিয়াম কোয়ালিটির রুম। বাথরুমটা একবার দেখে নিন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ প্রিমিয়াম অ্যামেনিটিস দিয়ে সাজানো একটি বাথরুম। এবার আমরা চলে এসেছি শিলা হোটেলের আরেকটা সাইডে। এখানে লাইন দিয়ে রুম আছে, ডিলাক্স ক্যাটাগরির রুম। এটা 14 নম্বর রুম। দেখে নিন, একটা ডবল বেডটা আছে, তার সঙ্গে দুটো সোফা, মানে সিঙ্গেল সোফা আছে দুটো, বা চেয়ারও বলতে পারেন, কুশন লাগানো চেয়ার আছে। একটা ছোট্ট টি টেবিল আছে, সঙ্গে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সব কিছুই আছে। একটা সুন্দর জানলা আছে সামনেই। আর পুরো কমন ব্যালকনি আছে, যেখানে এসে আপনারা লেক ভিউ এনজয় করতে পারবেন। আর এই দিকের হোটেল রুমগুলো কিন্তু সবকটাই প্রায় সেমই কোয়ালিটির। আর এই রুমগুলোর মোটামুটি ট্যারিফ সিজন অফ সিজনে 1500 থেকে 2500-র মধ্যে থাকে। আর কটেজ যেটা আছে ওটার ফেয়ার মোটামুটি 2500 থেকে 3500-এর মধ্যে থাকে, ডিপেন্ডিং অন সিজন অফ সিজন। এখানে আসার বেস্ট টাইম কিন্তু গরমকাল। নৈনিতালের শিলা হোটেলে বুকিং করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো এক্সট্রা চার্জেস লাগবে না।